রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ জাতীয় ঐকমত্য কমিশন দিতে চায় বলে মন্তব্য করেছেন সহসভাপতি আলী রিয়াজ। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এমন একটি সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার দাবি জানিয়েছে যেখানে কোনো রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠকের আগে এসব কথা বলেন তারা। দলের 10 সদস্যের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি সাইফুল হক, আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অংশ নিয়েছেন বাকি সদস্যরা। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, তারা এমন একটি রাষ্ট্র, সমাজ ও সংবিধান দেখতে চান যেখানে ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের জন্য রাষ্ট্র কাউকে বঞ্চিত করবে না। এছাড়া ভোটের অধিকার নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি। ছাত্র জনতা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে তা নিশ্চিতেরও দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, এই আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সংস্কার নিয়ে কি কি মতামত দেওয়া হচ্ছে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? সায়ন 10টায় বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও আজ একটু দেরিতে শুরু হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্যরা একটু দেরিতে এসেছে। 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে। বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক শুরুর প্রাককালে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আমাদের সামনে, সাংবাদিকদের সামনে জানিয়েছেন যে তারা এমন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যে গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাই ঐকমত্যে পৌঁছতে চায়, একটা গণতন্ত্র একটা রূপরেখা তৈরি করতে চায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাষ্ট্র সমাজকে এমনভাবে সাজাতে চান, সংবিধানের এমন একটা কাঠামো ঐকমত্য কমিশনের মাধ্যমে তৈরি করতে চায় যেখানে সামাজিক বিশ্বাসের জন্য কাউকে হেয় করা হবে না, কাউকে ছোট করা হবে না। এর আগে গেল 27 মার্চ ঐকমত্য কমিশন প্রথম এসে মতামত দিয়েছিল। 166টি স্প্রেডশিটের মতামতের প্রেক্ষিতে তারা 122টির সাথে একমত পোষণ করেছিল, 21টির সাথে তারা আংশিক একমত পোষণ করে এবং 23টির সাথে তারা দ্বিমত পোষণ করে। বরাবরের মতো অন্যান্য দলগুলো যেভাবে সংবিধান সংস্কার কমিশন দিয়ে শুরু করে, ঐকমত্য কমিশনে আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সংবিধান সংস্কার কমিশন দিয়ে শুরু করবে, যেখানে বিশেষ কিছু প্রাধান্য পাবে। যেমন সরকারের মেয়াদ, সংসদের মেয়াদ, রাষ্ট্রপ্রধানের মেয়াদ 5 বছর হবে কিনা 4 বছর হবে সেই বিষয়গুলো, সরকার প্রধান, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একজনই হবেন নাকি আলাদা 3 জন হবেন সে বিষয়গুলো নিয়ে কথা হবে। একজন প্রার্থী 21 বছর, যেমন কমিশন প্রস্তাব করেছিল 21 বছর বয়সে সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবে, তবে 25 বছর দেয়া আছে। এই বিষয়গুলো নিয়ে কথা হবে। এছাড়া বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার, নির্বাচন সংস্কার ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়েও আসলে এখানে কথা হবে। মূলত যে বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছে, যে বিষয়গুলোতে তারা আংশিক একমত ছিল, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে। বিস্তর আলোচনা আমরা জানতে পারবো তারা আসলে কি বলতে চান। মধ্যাহ্নে বিরতিতে হয়তো বা আজকের বৈঠকটি শেষ হতে পারে। যদি সময় দীর্ঘায়িত হয়, বিকাল 4টা পর্যন্ত সময় দেওয়া আছে ঐকমত্য কমিশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে। এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে মূলত কথা হয়েছে। বৈঠক চলছে। বৈঠকের আর কি হচ্ছে, কি কি বিষয়ে তারা একমত পোষণ করলো, কি কি বিষয়ে তারা নতুন করে মতামত দিয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো শাওন, ঐকমত্য কমিশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে ঐকমত্য কমিশনে যে বৈঠকটি চলছে সেই বৈঠক নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। রাখতে থাকুন ফরহাদ ইবনে মালিক। ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।